মাই টাইনি ফুডস কিচেনে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বানাতে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা পকোড়া খাবো, তুমি আজ আমাদের জন্য পকোড়া তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ পকোড়া খাবে? হ্যাঁ দিদি। কিন্তু বন্ধুরা, আমি তো তোমাদের আগে অনেক পকোড়ার রেসিপি তৈরি করে দেখিয়েছি, তাহলে আজ আমি কিসের পকোড়া তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো তোমাদের সয়াবিনের পকোড়া তৈরি করে দেখাইনি, তাহলে আজ আমি তোমাদের সয়াবিনের পকোড়া তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো সয়াবিনের পকোড়া? হ্যাঁ দিদি, আমরা খাবো সয়াবিনের পকোড়া। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার প্রিয়া বোনকে, আর এখন আমি আমার চুটকি বোনকে বসিয়ে দিচ্ছি। সয়াবিনের পকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দেব। আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দিয়েছি। এখন আমি জলটাকে গরম করে নেব। জলটা গরম হয়ে ফুটতে শুরু করেছে। এখন আমি জলটাকে এই পাত্রটায় নামিয়ে নেব। আমি জলটাকে এই পাত্রটায় নামিয়ে নিয়েছি। এখন আমি জলের ভিতরে লবণ দিয়ে দেব। এখন জলের সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি জলের সঙ্গে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি গরম জলের ভিতরে সয়াবিন দিয়ে দেব। এখন আমি জলের ভিতরে সয়াবিন গুলো ডুবিয়ে দেব। এখন আমি জলের ভিতরে সয়াবিন গুলো এইভাবে কিছু সময় রেখে দেব। এই দেখো বন্ধুরা, আমি সয়াবিন গুলোকে গরম জলের ভিতরে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। দেখো সয়াবিন গুলো কেমন ফুলে গেছে। এখন আমি সয়াবিন গুলোকে চেপে চেপে সয়াবিনের ভিতরে জলটা বের করে এই পাত্রটায় তুলে নেব। আমি সয়াবিন গুলো চেপে চেপে সয়াবিনের ভিতর থেকে জলটা বের করে নিয়েছি। এখন আমি জলটাকে ফেলে দেব। এখন আমি সয়াবিন গুলোকে আবার এই পাত্রে নিয়ে নেব। এখন আমি এর ভিতরে জল দিয়ে সয়াবিন গুলোকে আরো একবার ধুয়ে নেব। এখন আমি চেপে চেপে সয়াবিনের ভিতরে জলটাকে বের করে এই পাত্রটা আবার তুলে নেব। এখন আমি জলটাকে ফেলে দেব। এখন আমি সয়াবিন গুলোকে আবার এই পাত্রটায় নিয়ে নেব।
সয়াবিনের সঙ্গে সবকিছু ভালো করে মেখে নেব। আমি সয়াবিনের সঙ্গে সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর ভিতরে দু ফোঁটা লাল রঙের ফুড কালার দিয়ে দেব। এখন আমি ফুড কালারটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মেখে নেব। আমি ফুড কালারটাকেও সবকিছুর সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে সবকিছুর সঙ্গে মিশিয়ে রাখা সয়াবিন গুলো এক এক করে তেলের ভিতরে দিয়ে দেব। এখন আমি উল্টে পাল্টে সয়াবিন গুলো ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি সয়াবিনের ভিতরে ফুড কালার দিয়েছি, তাই দেখো সয়াবিনের পকোড়াগুলো কেমন লাল লাল হয়েছে। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আমি পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। এখন আমি এই পকোড়াগুলোকেও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি এই পকোড়াগুলোকেও ভেজে নিয়েছি। এখন তুলে নেব।
হয়েছে আমার সয়াবিনের পকোড়া। দেখো বন্ধুরা, সয়াবিনের পকোড়াগুলো কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না সয়াবিনের পকোড়া? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার সয়াবিনের পকোড়া। বন্ধুরা, আজও আমি আমার বুনুদের জল খেতে দেব না, কারণ আজও আমি তেলে ভাজা করেছি। না না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা পকোড়া খাবে? এই না, আমি তোমাদের সয়াবিনের পকোড়া তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার সয়াবিনের পকোড়া। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো সয়াবিনের পকোড়াটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে সয়াবিনের পকোড়া তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বোনো, আমি তোমাদের আবার এভাবে সয়াবিনের পকোড়া তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, আজ সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, আজ সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বোনেরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বোনদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমিও তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার সয়াবিনের পকোড়া। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার সয়াবিনের পকোড়া। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার সয়াবিনের পকোড়া। দেখো বন্ধুরা, পকোড়াগুলো কত সুন্দর লাগছে না দেখতে? দেখো পুরো লাল টুসটুস করছে। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার সয়াবিনের পকোড়া। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, সয়াবিনের পকোড়াটা না খুব সুন্দর লাগছে খেতে, আর বাইরেটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা সফট হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। আর দেখেছো বন্ধুরা কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না সয়াবিনের পকোড়া? তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার সয়াবিনের পকোড়া রেসিপি? যদি আমার সয়াবিনের পকোড়া রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে